হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেসফুল ইউটিউব চ্যানেল। সাকসেসফুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। দেখো, আমি এর আগে আমি ইংলিশ গ্রামার নিয়ে ভিডিও এনেছিলাম। তো আজকে যেটা জানবো তোমাদের অনুরোধের জন্যই, আজকে জানছি আমরা ভূগোলের, তোমাদের ক্লাস 9-এর ভূগোলের সাজেশন নিয়ে, যে ভূগোলে কি কি ইম্পর্টেন্ট এবারে পরীক্ষায় আসতে পারে। তো আজকে বলি, প্রথমে বলি যে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মার্কস ফাইভ মার্কসের জন্য আমরা কি কি প্রশ্ন পড়ব। মোটামুটি 4-5টা প্রশ্ন তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে বলি, যেহেতু স্কুল তোমাদের কোয়েশ্চেন করে, তাই প্রতিটা স্কুলের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই আলাদা আলাদা হবে। তো বেশিরভাগ যেটা 99% স্কুলে যেগুলো দেয়, আমি সেটা নিয়ে আলোচনা করছি। তো যদি কোনো স্কুলে বলে থাকে যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই সেগুলো রেডি করবে। আর যদি না বলে থাকে তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। তো প্রথমে জানবো যে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে 5 মার্কসের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হলো, প্রথম প্রশ্ন, এটি খুব ভালো করে রেডি করবে না। ভূমি গঠনকারী প্রক্রিয়া থেকে হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে, পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। সৃষ্টি বা উৎপত্তি আসতে পারে, চিত্র সহ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বলছি, এটা কিন্তু 99% স্কুলে এই প্রশ্নটা দেয়। খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন করবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই জানাবে। আমি চাইবো যদি তোমাদের দরকার হয় যে এটা স্যার একটা নোটস দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই জানার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন যেটা বলি, তাহলে এইখান থেকে মোটামুটি এই কয়েকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। এরপর আরও আছে, যেমন স্তূপ পর্বতের উৎপত্তি ও ব্যাখ্যা ইম্পর্টেন্ট আছে। আগ্নেয়গিরির শ্রেণী বিভাগটা যদিও 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো মোটামুটি তাছাড়া আসতে পারে চিত্রসহ 3 প্রকার মালভূমি সম্পর্কে লেখো, চিত্রসহ সমভূমি অঞ্চলের যে কোনো 3 প্রকার সমভূমি সম্পর্কে লেখো। এরকম টাইপের কিন্তু কিছু কিছু প্রশ্ন হয়। তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি সেটাই লিখলাম। তো চলো এবার চলে যাই পরের চ্যাপ্টার থেকে। পরের চ্যাপ্টারের মধ্যে আবহবিকার। আচ্ছা, আবহবিকার থেকে আমি একটি প্রশ্ন বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যান্ত্রিক আবহবিকারের, যান্ত্রিক আবহবিকারের, আচ্ছা উষ্ণতার তারতম্যজনিত কারণ, এটা লিখি, সরি, উষ্ণতার তারতম্যজনিত কারণে কি না যান্ত্রিক আবহবিকারের পদ্ধতি, আবহবিকারের পদ্ধতি বা প্রক্রিয়া যেটা বলবে, চিত্র সহ, এটাও কিন্তু চিত্র সহ রেডি করবে। এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধরে নাও এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই, যেটা আমার মনে হয় যে তোমাদের পরীক্ষায় এই দুটোর মধ্যে একটা আসবেই। তো এই দুটো বাদ দিয়েও আমরা যে যে প্রশ্নগুলো রেডি করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে একটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। পশ্চিমবঙ্গে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুবই এই তিনটার মধ্যে ধরে নাও তোমাদের পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন আসি, মানে একদম চলে এসেছে যাকে বলে। এবার দেখো কি কি প্রশ্ন তোমরা করবে।
আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে আর একটু প্রশ্ন আসতে পারে, যেমন কি আসতে পারে, বিভিন্ন রকম পার্থক্যগুলো হয়তো 3ও দিতে পারে বা 5ও দিতে পারে। যেমন উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে পার্থক্য, সুন্দরবন অঞ্চলের নদ নদীর সাথে মালভূমি অঞ্চলের নদ নদীর পার্থক্য, এই টাইপের। আরেকটা প্রশ্ন আছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি ভূপ্রকৃতি না, অবস্থান ও ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য লেখো। এটা খুব ইম্পর্টেন্ট, মোটামুটি এটা একটা স্টার দিলাম। তাহলে এই তিনটে উপর তিনটে খুব ইম্পর্টেন্ট, নিচেরটাও তোমরা রেডি করে যাবে। আর তার সঙ্গে মালভূমি অঞ্চলটা পড়ে যাবে, মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতিক অবস্থান আর তার অঞ্চলের অবস্থান আর ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য। আশা করি তোমরা এই 4টে প্রশ্নের মধ্যে, এই মাত্র 4টি প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা যদি আরো অন্য সাবজেক্টের বা অন্য বিষয়ে তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হও তো, আর পুরনো হলে তোমরা অবশ্যই সেটাকে শেয়ার করে দিও এবং লাইক করো, এবং অবশ্যই তোমরা জানাবে যে তোমরা আর কোন কোন বিষয়ে সাজেশন বা চাও। ঠিক আছে? আচ্ছা, এটা 5 নম্বরে আপাতত আমি 4টাই দিলাম, এরপর আমি অবশ্যই 3 নম্বরের প্রশ্ন আনার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। পরের দিন আমরা নতুন ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। তবে হ্যাঁ, বলে দিই, আমি কিন্তু ইংরেজি গ্রামার আমি তোমাদের জন্য আরও নিয়ে আসবো। ঠিক আছে? চাপের কিছু নেই, তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।